বিজেপির ডেপুটেশন প্রদান করাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ঘটনায় দফায় দফায় উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুর খণ্ড সহ একাধিক বিষয় নিয়ে বিজেপির তরফে তুফানগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল বিজেপির, যেখানে যোগ দিতে হাজির হন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। এরপরই তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। সেই সময় দুজন বিজেপি কর্মী সমর্থক আহত হন বলেও জানা যায়। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বিধায়ককে দলীয় কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রায় কিছুক্ষণের মধ্যেই আবার বিজেপি কর্মী সমর্থকরা আসতে থাকলে পুনরায় উত্তেজনা তৈরি হয় এলাকায়। দুপক্ষেই একেবারে লাঠিসোঁটা নিয়ে একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। শুরু হয় দুপক্ষের ঢিল ছোড়াছুড়ি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে কি জানতে পারছো, ওখানে কি পরিস্থিতি এখন? একেবারে দেখো, আজ কিন্তু দুর্গাপুর ইস্যু সহ বিভিন্ন ইস্যু নিয়ে আজ তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে তুফানগঞ্জ থানা রয়েছে, যে তুফানগঞ্জ থানায় একটি ডেপুটেশন কর্মসূচি ছিল তুফানগঞ্জ বিধানসভা বিজেপি। কিন্তু সেই কর্মসূচি যখন আজকে বিজেপি ঘোষিত কর্মসূচি, সেই ঘোষিত কর্মসূচির কারণে তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায় যখন বিজেপি দলীয় কার্যালয়ে আসেন, কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু রীতিমতো মালতী রাভা রায়কে ঘিরে ধরে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। এরপরে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মালতী রাভা রায়কে সেখান থেকে পার্টির দিক থেকে বের করে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তুফানগঞ্জ বিধানসভার যে বিজেপি বিধায়ক রয়েছে মালতী রাভা রায় পুনরায় তিনি কর্মী সমর্থকদের মিছিল করে পার্টি অফিসের বিজেপি দলীয় কার্যালয়ের সামনে আসেন। অপর দিক থেকে ফের জমায়েত হতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। পরবর্তীতে কিন্তু দেখো দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়। ঘটনায় কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এক তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অপর দিক থেকে বিজেপির বেশ কিছু কর্মী, আনুমানিক প্রায় 4-5 জন কর্মী কিন্তু ইতিমধ্যে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে। দেখো, কিছুদিন আগে যেরকম হচ্ছে নাগায়াকাটায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি সাংসদ খগন মুর্মুর উপর যে হামলা হয়েছিল, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপিদের এভাবে বাধা দেওয়া হচ্ছে। এবং তুফানগঞ্জ বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তিনিও জানিয়েছিলেন যে তিনি সবসময় এই বিধানসভায় থেকে কাজ করেন, সেই জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ দীপজয় আমাদের সাথে থাকার জন্য। যেমনটা আমাদের সাংবাদিক জানালেন, বিজেপির ডেপুটেশন প্রদান করাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ যথেষ্টই তুঙ্গে। এই নিয়ে যথেষ্টই আমাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপিকে আমরা 50% করতে দিব না। আজকে তো বিজেপির একটা ঘোষিত তারিখ অনুযায়ী আজকে একটা ডেপুটেশন কর্মসূচি রয়েছে থানায়। এদের একটা চক্রান্ত, একের পর এক মিথ্যা মানুষের নামে কেস দেওয়া, এসে মানুষকে হয়রানি করা, একটা ভুল বোঝানো, এই চিন্তা ভাবনা নিয়ে ডেপুটেশন দিবে। আমাদের শান্ত তুফানগঞ্জ, এরা এসে অশান্ত করছে। আমরা চাই না, তুফানগঞ্জ শান্তের জায়গা আছে, ওনার দেখা কোনোদিন পাওয়া যায় না। হঠাৎ করে আসবে আর মানুষকে বিশৃঙ্খলাতে বিভ্রান্তিতে ফেলবে। গো ব্যাক স্লোগানটা কিসের জন্য? আমরা চাই না যে উনি এসে এই তুফানগঞ্জকে অশান্ত করুক, এর জন্য গো ব্যাক। উনি চলে যাক, তুফানগঞ্জ আবার শান্ত হয়ে যাবে। উন্নয়নের নিরিখে বাংলায় দিদি কাজ করে চলছে। আমরা দিদির সৈনিক হিসাবে তার পাশে থেকে মানুষের সমস্ত প্রত্যাশা পূরণ করতে চলেছি। উনাকে আমরা ভোট দিয়েছিল এই বাংলার মানুষ তথা তুফানগঞ্জের মানুষ। একটি কাজ পর্যন্ত করে নাই, কোথাও একটা ইটের কোনা পর্যন্ত ওনার জন্য বসেনি, তাহলে সে কেন আসবে আমাদের এখানে? দেখুন, সারা বাংলায় যে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই, এটা সারা বাংলার মানুষ
দেখতে পাচ্ছে এবং প্রশাসন এখানকার নির্বিকার। প্রশাসনের সামনেই যে বিরোধী দলের কোনো কর্মসূচি করা যাবে না। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়। নাবালিকা ধর্ষণ এবং মেডিকেল ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল। সেই ঘোষিত কর্মসূচিকে তৃণমূল তাদের গুন্ডা বাহিনী এনে সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না। আপনারা তুফানগঞ্জবাসী দেখেছে এবং এটাই বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। লোক নেই, গুটি কতক লোক এনে তারা প্রশাসনের মদতে এই করছে। আমরা বলছি বিজেপি আছে, বিজেপি থাকবে তুফানগঞ্জ এবং কুচবিহারে।